হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আপনারাও আমার মতো প্রতিবাদ করুন ধর্ষণকারীর বিরুদ্ধে। ধর্ষণকারী যেন শাস্তি হয় মৃত্যুদণ্ড। শরিয়া আইনের ভিত্তিতে যেন ধর্ষণকারীর শাস্তি না হয়। আমি আপনাদেরকে আজকে বলছি, বাংলাদেশে 2025 সালের 26 জুন রাত আনুমানিক 10টা বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের সংখ্যালঘু এক নারীকে ফজর আলী নামের এক যুবক ধর্ষণ, বস্ত্রহীন ও শ্লীলতাহানি ঘটায়। স্থানীয় এলাকার লোকজন সে ভিডিওটি ভাইরাল করে দেয় সোশ্যাল মিডিয়ায়। বস্ত্রহীন নারীকে পুলিশ ফজর আলী নামক লোকটিকে গ্রেপ্তার করলেও পরদিন শুনতে পাই যে মামলাটি তুলে নেওয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মামলাটি কেন তুলে নেওয়া হয়েছে? আমরা তো সবাই চাই যে ধর্ষণকারীর শাস্তি যেন মৃত্যুদণ্ড হয়। তাহলে কি মামলাটি তুলে নেওয়ার পিছনে তো অনেক কারণ রয়েছে। তাহলে কি মামলাটি তুলে নেওয়ার জন্য নারীকে হুমকি দেওয়া হয়েছে, নাকি নারীকে টাকা দিয়ে মামলাটি তুলে নিতে বলা হয়েছে, টাকা দিয়ে মীমাংসা করা হয়েছে? টাকা দিয়ে মীমাংসা কখন করা হয়? যখন সেটা শরিয়া আইনের ভিত্তিতে হয়। তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা সবাই সতর্ক হন এবং ধর্ষণকারীর শাস্তি যেন মৃত্যুদণ্ড হয়। কোনোভাবেই যেন ধর্ষণকারী পার না পেয়ে যায় শাস্তি থেকে। ধন্যবাদ সবাইকে।